একটু দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা কঠিন হাসরের দিনে নূরের নবীজি হবেন উম্মতের জামিন। দুজাহানের বাদশাহ নবীজি রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মদিনা শরীফের মাঝে হতে যদি পারিতাম দেবার তেরে নবীজিকে বুকে তোলে রাখিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিব حسبي ربي جل الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ ইবাদত সাইয়্যিদুল আয়াত
পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুমহান সম্মানার্থে আয়োজিত আজকের ইসালে সওয়াব মাহফিল, আজকের এই ইসালে সওয়াব ইসলামী ইমানি সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে আহলে সুন্নাহ, মাহফিলে বসা আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ইসলাম প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাই বাবারা, বাড়ি ঘরে অবস্থানরত আবেদা সালেহা পর্দানিসীন মা ও বোনেরা, আমরা শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে এমন একটা রহমতপূর্ণ বরকতপূর্ণ রজনীতে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, যেই রাত্রিটা বছরের 5 রাত্রির মধ্যে দোয়া কবুলের বিশেষ 5টি রাত্রির মধ্যে একটা বিশেষ দোয়া কবুলের রাত্রি। জোরে বলুন সুবহানাল্লাহ। মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার রহমতের দরজাগুলো আজকের এই রহমতপূর্ণ রাত্রিতে খাস ভাবে উন্মোচন করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। রহমতের দরকার আছে না নাই? আছে। আর জোরে বলে আছে না নাই? আছে। আছে। কাজেই সেই রহমত আমরা কিভাবে পেতে পারি সংক্ষিপ্ত কিছু আলোচনা ইনশাআল্লাহ করার চেষ্টা করব। বিশেষ করে মনোযোগ দিয়ে শুনতে হবে। আর বাড়ি ঘরে যারা আছেন মা বোনেরা, আপনারা তো 3 জন মা বোন একত্রিত হইলে দুনিয়ার কথা সব জমে জায়গায়, কথা ঠিক কিনা? ঠিক। সব শেষ হয়, ওনাদের কথা আর শেষ হয় না। তো আমি বলবো যে কথা তো সারা জীবনও বলছেন, আজকে মাহফিল শেষেও কথা বলার সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। কি বলেন আপনারা? কাজেই যে যেখানে আছেন 3 জন একত্রিত, 5 জন একত্রিত হইলে যদি কথা বলতে হয় তাইলে আলাদা আলাদা বসেন, যাতে কথা বলার সুযোগ না থাকে। চোখ থেকে দেখবেন বক চিনেন তো? বক চিনেন? বক পাখি চিনেন না? বক পাখি যখন মাছ ধরে তখন হই হুল্লোড় করে ধরে নি, হ্যাঁ, অত্যন্ত মনোযোগের সাথে ধ্যান ধরে বসে থাকে, ঘন্টার পর ঘন্টা বসে থাকে। হঠাৎ করে দেখবেন আপনার তার শিকার যাকে উদ্দেশ্য করে বক বসেছিল মাছ একটা ধরে ফেলছে। কাজেই মাছ সব সময় ধরা যায় না, কথা ঠিক কিনা? সব সময় মাছ ধরা যায় না। আর মাছ ধরতে গেলেও একটা ধ্যান লাগে, খেয়াল লাগে, মনোযোগ লাগে। মনোযোগ ছাড়া মাছ ধরা যায় না। আর মনোযোগ ছাড়া আল্লাহ পাক ওনার রহমত লাভ করা যায় না, কথা ঠিক কিনা? শুধু তাই নয়, মনোযোগ ছাড়া সবর ধৈর্য সহকারে বসা ব্যতীত কোরআন হাদিস বোঝাও যায় না। কিন্তু যদি আমি আপনার মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ জিকির আজকার ওয়াজ, নাম হইছে ওয়াজ মাহফিল, ওয়াজ মাহফিলে আইসা গজল জিকির আর আপনার খালামে ওই রাত ফয়ালায় আসেনি না নাই? আর জোরে কোন আসেনি না নাই? আছে। মজা লাগে ঠিকই, সুরও ভালো, শুনতেও ভালো, কিন্তু ভালোটা কতটুকু? যে সমস্ত ওয়াজের নামে গজল জিকির আজকারে সময় অতিবাহিত করা হয়, ভালো ঠিক আছে, কিন্তু এটা তো ওয়াজ মাহফিল, কোরআন হাদিসের মাহফিল। এখানে কোরআন হাদিসের আলোচনা করতে হবে, শুনতে হবে, মনে রেখে আমল করতে হবে, কথা ঠিক কিনা? ঠিক। যেখানের কাজ সেখানে করতে হবে, যেখানের জিনিস সেখানে ব্যবহার করতে হবে।
প্রত্যেকটা জিনিসের আদব আছে। মিষ্টি যতই দামি মিষ্টি হোক, এটা যদি জিহ্বায় না দিয়া শরীরে মাখেন, স্বাদ লাগতো না? স্বাদ লাগবো নি? তাইলে মিষ্টি কি করতে হবে? জিহ্বায় দিবেন না শরীরে মাখবেন? জিহ্বায় দিতে হবে, মুখে দিতে হবে। আর শরীরে মাখলে মিষ্টি তো পাবেনই না, আরো আপনার ফিফরাই ধরবো। কথা ঠিক কিনা? কাজেই যেখানের কাজ সেখানে করতে হবে। তো কোরআন হাদিস আলোচনা শুনতে হবে খুব মনোযোগ দিয়া। শুনে এটা গায়ে মাখলে হইতো না, জিহ্বায় দেওয়ার হলে জিহ্বায় দিতে হবে, মুখে দেওয়ার জিনিস মুখে দিতে হবে, আমল করার জিনিস আমল করতে হবে। আমল না করলে এটার স্বাদ পাওয়া যাবে না। এই জন্য কি আমল করব সেটাই তো বোঝার জন্য ওয়াজ এবং মাহফিলের ব্যবস্থা। তো আমি বলবো, যারা আমাদের মাইকের আওয়াজ কাছে দূরে যত দূর পর্যন্ত শুনতে পাচ্ছেন, আজকের এই রহমতপূর্ণ রাত্রিতে আমরা সংক্ষিপ্ত কিছু আলোচনা করা, শোনা এবং মনে রেখে আমল করার তৌফিক দান করুন। এবং বিশেষ করে আজকের এই রাত্রির পরিপূর্ণ রহমত, বরকত, মাগফিরাত, নাজাত যেন আল্লাহ পাক আমাদের প্রত্যেকের আমল নামায় নসিব করেন। সকলে বলি আমিন। আওয়াজ হয় না, মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকের তারিখটা হলো আরবি মাসের রজবুল হারাম শরীফ মাসের পহেলা রাত্রি, পহেলা তারিখ। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। রজব মাসের কত তারিখ? পহেলা তারিখ। গিয়া দেখেন বহু হুজুররা ওয়াজ করে দুধ ছেলেতেছে, কিন্তু আজকে আরবি তারিখ কত যদি জিজ্ঞাসা করতে পারতো না। সাধারণ মানুষ তো না, ওই ইমাম সাহেবেরও বলতে পারে না। এরকম আসেনি না? নাই। এবং আজকের রাত্রি দিয়ে বছরের 5 রাত্রির এক রাত্রি। যেই হাদিস শরীফে লাইলাতুল কদরের ফজিলত বর্ণনা করা হয়েছে, যেই হাদিসের শবে বরাতের ফজিলত বর্ণনা করা হয়েছে, ওই হাদিসের শুরুটাই হচ্ছে এই রজব মাসের পহেলা রাত্রির ফজিলত বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ। কদরের কথা মনে আছে, শবে বরাতের কথা মনে আছে, আমরা বলি, কিন্তু এই লাইলাতুল আপনার আউয়ালু লাইলাতুম মিন রজব, রজব মাসের পহেলা রাত্রি আমাদের মনে নাই, জানা নাই। জানা থাকলেও বলি না, বললেও আমল করি না। কথা ঠিক কিনা? এই জন্য আজকের রাত্রিটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্য। উম্মতে হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা কায়নাতবাসীর জন্য একটা বিরাট অফার। কেমন অফার? জাহান্নামী বান্দাবান্দীরা জান্নাত লাভ করার এক বিরাট অফার আসছে আজকের রাত্রে। সুবহানাল্লাহ। আমরা খালি অফার খুঁজি ওই আপনার টিভির পর্দার মধ্যে, আসেনি না? নাই। কথা কেন আসেনি না? নাই। রাস্তার মোড়ে বিলবোর্ডের দিকে কি অফার পাওয়া যায়, মোবাইলের ফেসবুকের মধ্যে কি অফার পাওয়া যায়। কথা ঠিক কি না? এরপরে ফ্ল্যাক্সি লোডের অফার পাওয়া যায়নি, 30 টাকা 29 টাকা। হ্যাঁ, ফ্ল্যাক্সি করলে 49 মিনিট ফ্রি, এরকম অফার খুঁজি। কথা বলুন ঠিক কিনা? এমবির অফার খুঁজি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য, পুরুষ মহিলা কায়নাতবাসীর জন্য অফার দিয়েছেন যে এমন একটা রাত্রি, আজকের এই রজবুল হারাম শরীফ মাসের পহেলা রাত্রি, এই রাত্রিতে ইবাদত করলে তোমার অতীত জীবনের গুনাহকে আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ। এমনকি তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দান করবো। জোরে বলো সুবহানাল্লাহ। কাজেই এই অফার মুসলমানদের গ্রহণ করা দরকার। আছে না নাই? আছে। আর আওয়াজ দিয়ে বলি আছে না নাই? আছে। সেই অফারটাই শিক্ষা দিচ্ছেন জামানার যিনি মহান মুজাদ্দিদ আযম খলিফাতুল্লাহ, খলিফাতুর রাসূলিল্লাহ, হযরত ইমামুল উমাম ঢাকা রাজারবাগ শরীফুনা হযরত মুর্শিদ কিবলা আলাইহিস সালাম, তিনি কায়নাতবাসীকে জানিয়ে দিচ্ছেন বছরের 5 রাত্রিতে দোয়া কবুল হয়। হাদিস শরীফ বর্ণনা করে দিচ্ছেন যে ইন্নাদ দুআ ইস্তাজাবু ফি 5 লায়াল, বছরের 5 রাত্রিতে বিশেষভাবে দোয়া কবুল হয়। বান্দা যা চাওয়া তুমি চাও, আল্লাহ পাক তোমাদের দোয়াকে কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে প্রথম রাত্রি হচ্ছে আউয়ালু লাইলাতিন মিন রজব,
রজব মাসের পহেলা রাত্রি, আজকের রাত্রি, এই রাত্রিতে আমরা যেহেতু একটা সুযোগ হচ্ছে, সুবিধা হচ্ছে, একত্রিত হতে পেরেছি, আমরা আল্লাহ পাক ওনার কাছে আখেরি মোনাজাত করে আল্লাহ পাক ওনার কাছে কিছু চেয়ে আমরা আজকে বাড়ি ফিরে যাব। যেন আল্লাহ পাক আপনি আমাকে নাজাত দিয়ে, মাগফিরাত দিয়ে আপনি আমার মুর্দাগানকে মাফ করে দেন, এই সুসংবাদ নিয়ে যেন আমরা বাড়িতে যেতে পারি। আল্লাহ পাক কবুল করুন, সকলে বলে আমিন। আমিন। প্রিয় উপস্থিতি, মা বোনেরা যারা আছেন, আসলে দুনিয়াটা একটা রং তামাশার জায়গা। দুনিয়াটা কিসের জায়গা? রং তামাশা। রং তামাশার জায়গা। রঙে পড়ে গেলে, তামাশায় পড়ে গেলে আসল কাজ বাকি পড়ে থাকবে। আর আমরা আসল কাজকে বাকি রেখে নকল কাজ নিয়েই ব্যস্ত আছি। কথা ঠিক কিনা? আসল কাজ বাকি, এই জন্য আপনি আমাকে আসল কাজে নাম লেখাতে হবে, আসল কাজে আত্মনিয়োগ করতে হবে। আর আসল কাজটা কি? আসল কাজটা হলো আল্লাহ সুবহানাহু তাআলা ওনার গোলামি করা, আল্লাহ পাক ওনার হাবিব নূরে মুজাসসাম রাহমাতুল্লিল আলামিন ওনার গোলামি করা। কথা বলুন ঠিক কি? আল্লাহ পাক ওনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের গোলামি কিন্তু আমরা ছেড়ে দিয়েছি। এই জন্য ওনাদের গোলামিটাই শিক্ষা দেওয়া হয়। আল্লাহ পাক ওনার মাহবুব ওলিদের দরবারে, মহান ইমাম মুস্তাহিদ মুজাদ্দিদ আযম আলাইহিস সালাম ওনার দরবারে জোরে বলেন সুবহানাল্লাহ। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এইগুলো শিখতে হলে, বুঝতে হলে, নিয়ামত নাজাত লাভ করতে হলে আমরা আজকে একটা আয়াত শরীফ পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে তেলাওয়াত করেছি। উক্ত আয়াত শরীফে আল্লাহ পাক আপনি আমার জন্য কিছু নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনাগুলো আমরা জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম। আমার আল্লাহ সুবহানাহু তাআলা तमाम পৃথিবীর মুসলমান পুরুষ মহিলা কায়নাতের সমস্ত মানুষদেরকে আমবাদে দিয়ে বলেন, ওয়াসবির নাফসাকা, বন্ধু আমার, হাবিব আমার, রাহমাতুল লিল আলামিন, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন। কি জানিয়ে দিবেন? واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, যদিও আয়াত শরীফের নজুল খাস হুকুম আমভাবে কায়নাতের মানুষকে আল্লাহ পাক বলেন, তোমরা নিজেদেরকে লাজাম করে নাও, আবশ্যক করে নাও এমন নেককার আল্লাহওয়ালাদের সোহবত, এমন আল্লাহর ওলিদের কাছে তোমাদের জীবনকে আবদ্ধ করে রাখো। সবরের সাথে, ধৈর্যের সাথে আল্লাহ পাক ওনার মাহবুব ওলি, আল্লাহ পাক ওনার প্রিয় বান্দাদের দরবার শরীফে তোমাদের জীবনকে আবদ্ধ করে রাখো। যদি আবদ্ধ করে রাখো তাহলে তোমাদের ইহকালের কামিয়াবি এবং পরকালের কামিয়াবি তোমরা হাসিল করতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন লোকদের সংসর্গ, এমন লোকদের সংস্পর্শ তোমরা হাসিল করো 24 ঘন্টা। এমন লোকদের সাথে ওঠা বসা করো, চলাফেরা করো, তাদের কাছে থাকো। কাদের কাছে? তাদের পরিচয়টা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যেই সমস্ত লোক আমার আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ডেকে থাকেন, আল্লাহ পাক ওনার স্মরণ করে থাকেন। যেই সমস্ত আল্লাহ পাক ওনার প্রিয় বান্দা বান্দিরা আল্লাহ পাক ওনাকে ডাকেন, আল্লাহ পাক ওনাকে স্মরণ করেন কতটুক সময়? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বিল গাদাতি ওয়াল আশি, সকাল সন্ধ্যা আমার আল্লাহকে যিনি ডাকেন, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যেই সমস্ত আল্লাহ পাক ওনার প্রিয় বান্দারা, প্রিয় বান্দিরা আল্লাহ পাক ওনাকে স্মরণ করে থাকেন, ডেকে থাকেন, ওই সমস্ত বান্দা বান্দিদের কাছে আপনি আমার যাওয়া আসা, ওঠা বসা করা, সহবত এখতিয়ার করা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দেখুন তো আল্লাহ পাক ওনার কোরআনের ভাষার বাংলা অনুবাদটা আমরা বুঝতে পারছি কিনা। আল্লাহ পাক বলেন,
তোমরা এমন লোকদের কাছে উঠা বসা করো, সহবত এখতিয়ার করো। এই সহবত এখতিয়ার করা, সহবতে বসাটা তোমাদের জন্য ফরজ, ওয়াজিব। কাদের সহবত? যারা সারাদিন দুনিয়ার কথা বলে তাদের, জোরে বলুন, তাদের। যাদের কোটি কোটি টাকা আছে তাদের কাছে, যাদের কাছে গেলে আপনার রাজনৈতিক বড় নেতা হতে পারবেন তাদের কাছে। দুনিয়ার কোন ব্যক্তির কাছে যাওয়ার জন্য আল্লাহ পাক বলেন নাই, দুনিয়াদার কোন ব্যক্তির কাছে যাওয়ার জন্য বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এমন ব্যক্তিদের কাছে তোমাদের জীবনকে আবদ্ধ করে নাও, দরজের সাথে তাদের সহবতে বসো। তাদের সহবতে আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, আল্লাযীনা যারা ইয়াদউনা রাব্বাহুম তাদের রবকে ডাকেন, রবের স্মরণ করেন যারা। কতক্ষণ? বিল গাদাতি ওয়াল আশি, সকাল এবং সন্ধ্যা। সকালেও ডাকেন, সন্ধ্যায়ও ডাকেন। সকাল থেকে শুরু করেন সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে শুরু করেন সকাল পর্যন্ত। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো দেখি, আমরা যারা এখানে আসছি, আমরা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তো আল্লাহর জিকিরই করি। আপনারা আওয়াজে বোঝা যায় আপনারা আর জিকির করেন? 24 ঘন্টা আল্লাহর জিকির করেন তো? করি না। তাইলে যারা করে তারা আল্লাহ পাক ওনার প্রিয় বান্দা, কথা ঠিক কিনা? যারা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহকে ডাকেন তারা আল্লাহ প্রিয় বান্দা। আর ওই প্রিয় বান্দাদের কাছে যাওয়ার জন্য কে বলছেন? আল্লাহ পাক। কাদেরকে বলছেন? আমাদেরকে। কাদেরকে বলছেন? কেন বলছেন? আমরা তো সকাল থেকে সন্ধ্যা আল্লাহকে ডাকি না, ঠিক কিনা? সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল আমরা আল্লাহকে ডাকি না। আমরা ডাকি কাকে? আমরা দুনিয়ার টাকা পয়সা, দম দৌলত, গাড়ি বাড়ি, মেইল, ইন্ডাস্ট্রিজ, ফ্যাক্টরি, গরু ছাগল বকরি বেড়া মহিষ দুম্বা হাঁস মোরগ, কথা কোন ঠিক কিনা? ছেলে মেয়ে স্ত্রী পুত্র ভাই বেড়াদর আত্মীয় স্বজন, এইগুলার নিয়ে ভাবতে ভাবতে আসল কাম শেষ, সময় শেষ। আপনার আল্লাহকে ডাকার সুযোগ, আর এখন আল্লাহকে ডাকার সুযোগ পাই না। মন রে দিন তো গয়া যায়, মন রে দিন তো গয়া যায়, ডুব দেও রে মন নীল দরিয়ায়, মন রে দিন তো গয়া যায় রে মন, দিন তো গয়া যায়, ডুব দেও রে মন নীল দরিয়ায়। হ্যাঁ, সময় কিন্তু চলে যাচ্ছে, আসল কাজ বাকি রয়ে গেছে, কথা বলুন ঠিক ঠিক না? বন্ধুরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা মাত্র আয়াত শরীফের মাধ্যমে तमाम পৃথিবীর মানুষদেরকে এমন একটা নির্দেশ প্রদান করেছেন। এই একটা নির্দেশ যদি আমরা আমল করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার মারিফত মহব্বত আমরা হাসিল করতে পারবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রব্বুল আলামিন तमाम পৃথিবীর পুরুষ মহিলা সহ জিন ইনসানবাসীকে জানিয়ে দিয়েছেন, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। দুনিয়ার মানুষ রে, তোমরা এমন মানুষ, এমন ব্যক্তিদের সংস্পর্শ গ্রহণ করো, সহবত গ্রহণ করো, যারা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল 24 ঘন্টা আমার আল্লাহকে ডেকে থাকেন, আল্লাহ পাক ওনার হাবিবের স্মরণ করে থাকেন। এক সেকেন্ডের তোরেও আমার আল্লাহকে বলে না, আল্লাহ পাক ওনার হাবিবকে বলে না, এমন ব্যক্তিদের কাছে তোমরা আসা যাওয়া করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আল্লাহকে ডাকবেন সকাল সন্ধ্যা রাত দিন 24 ঘন্টায় ডাকবেন। কেন ডাকবেন? শুধু ডাকলে, আল্লাহকে ডাকলেই তার কাছে যাওয়া যাবে না, ডাকার আরেকটা উদ্দেশ্য লাগবে। আল্লাহ পাক বলেছেন লিওয়াজহাহু, আল্লাহ পাক ওনার সন্তুষ্টির জন্য যারা আল্লাহকে ডাকে। আমিও আল্লাহকে ডাকতেছি, কোরআন হাদিসের কথা বলে আল্লাহকে ডাকা না, ডাকতেছি, ওয়াজ করতেছি। এখন ওয়াজ করবো, আবার অনেক হুজুররা আছে এক রাত্রে 3টা করে দিনও মাহফিল করে, রাত দিনে আল্লাহকে ডাকে। কথা বলুন ঠিক কি ঠিক না?
তাও এই ডাকাটা হতে হবে কি, যদি হয় টাকার জন্য, আল্লাহ পাক বলেন টাকার জন্য যদি ডাকে তার কাছে যাইলে হবে না, ঠিক না? কার জন্য ডাকতে হবে? একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য যারা আল্লাহকে ডাকে। সুবহানাল্লাহ কইতেন না? কার সন্তুষ্টির জন্য? আমরা হবিগঞ্জে দুইটা ছেলে অন্ধ দেখছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুইটা থাল নিয়ে অন্ধ ছেলে ডাকে আল্লাহ 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 আল্লাহ, আল্লাহকে ডাকে। আল্লাহ পাক বলছেন যারা আল্লাহকে স্মরণ করে আল্লাহকে ডাকে তাদের সহবতে তোমরা যাও। তার মানে ফকিররা যারা রেল লাইনের ফকির, অন্ধ লুলা ল্যাংরা আতুর, আল্লাহকে ডাকে, ডাকতে ডাকতে জিহ্বাটা ফেনা ওঠে, তাদের কাছে আমাদেরকে যাওয়ার জন্য বলছেন। হ্যাঁ, কেন? তারা আল্লাহকে ডাকে, কিন্তু 2 নম্বর আরেকটা গুণ আছে, এই ডাকাটা হতে হবে। আল্লাহ পাক বলেছেন কি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পরিষ্কার ভাষায় যে ওয়াজহাহু ইউরিদুনা ওয়াজহাহু, এই ডাকার উদ্দেশ্য হতে হবে আল্লাহ পাক ওনার সন্তুষ্টি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। তাইলে রেল লাইনের ফকিররাও আল্লাহকে ডাকে, আল্লাহর ওলিরাও আল্লাহকে ডাকে। কথা বলুন ঠিক না বেটি? দুই ডাকার মধ্যে ব্যবধান আসেনি না নাই? আছে। রেল লাইনের ফকিরে আল্লাহকে ডাকে, তার এই আল্লাহ ডাকার উদ্দেশ্য হচ্ছে আপনার পকেট। কথা ঠিক কিনা? ঠিক। আপনার পকেট থেকে কিছু বের হয় কিনা। আর আল্লাহর ওলিরাও আল্লাহকে ডাকেন একমাত্র আল্লাহ পাক ওনাকে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঠিক একই ভাবে এক হুজুরে ওয়াজ করে আল্লাহকে ডাকে, আল্লাহর ডাকের দাওয়াত দেয় আল্লাহ পাক ওনার সন্তুষ্টির জন্য। আরেক হুজুরে আল্লাহকে ডাকে, কোরআনের ওয়াজ করে, আল্লাহর স্মরণ করে টাকার জন্য। সুতরাং যে হুজুর টাকার জন্য ওয়াজ করে তার কাছে যাওয়ার জন্য বলছে আল্লাহ। কথা বলো না, যিনি আল্লাহর সন্তুষ্টির জন্য ওয়াজ করে তার কাছে যাওয়ার জন্য বলছেন, তার কাছে যেতে হবে। কথা ঠিক কি না? এখন এই কথাগুলো খেয়াল রাখতে হবে। তাহলে এখানে প্রথম কথা হচ্ছে আল্লাহ পাক বলছেন আল্লাহর নেককার পরহেজগার বান্দাদের কাছে আমাদের আসা যাওয়া খুব বেশি করতে হবে। সহবতে সালে তোরা সালে কোনা, সহবতে তোয়ালে তোরা তোয়ালে কোনা। সৎ সঙ্গে মানুষ জান্নাতি হয়ে যায়, অসৎ সঙ্গে মানুষ জাহান্নামী হয়ে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? সঙ্গী গুণে লোহা, কথা বলেন না, সঙ্গী গুণে লোহা জলে ভাসে। কারণ লোহা কোনোদিন পানির উপর দিয়ে ভাসে না, কিন্তু সঙ্গীর তাসিরের কারণে কাঠের সাথে লোহা মিলাইয়া দিলে এই কাঠের তাসিরের কারণে লোহাও পানির উপরে ভাসে। কথা বলুন ঠিক না ভাই? এটাই স্বাভাবিক। আপনার উগারতলে গোলালুর দাম 30 টাকা কেজি, 20 টাকা কেজির গোলালু অভাব নাই। প্রধান অতিথি বিশেষ অতিথির এই গোলালু দিলে মানবে না। গরুর গোস্তের 500 টাকা 700 টাকা কেজির গরুর গোস্তের সাথে মিশ্রিত গোলালু যদি দেন তাহলে মানবে। কথা বলুন ঠিক না ভাই? কারণ হচ্ছে কি, দামি জিনিসের সহবতে তাইকিয়া এই 15 টাকা কেজির উগারতলের গোলালুর দামও বাইরে যায়। কথা বলুন ঠিক না ভাই? ঠিক একই ভাবে আল্লাহর ওলিরা, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর দামি ব্যক্তি, আল্লাহ পাক ওনার হাবিবের প্রিয় ব্যক্তি, ওনাদের কাছে আমরার মতো গোলালু মার্কা মানুষ যদি মিশতে পারি, আমাদের দাম আল্লাহর ওলিদের দামে বিকবে। কথা বলুন ঠিক না ভাই? কাজে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা, ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার নেক বান্দা যারা, নেককার বান্দা বান্দি যারা, যারা আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সকাল সন্ধ্যা ডাকে থাকে, এক মুহূর্তের তোরে আমার আল্লাহকে বলেন না, একটা সেকেন্ডের তোরে আমার আল্লাহকে বলেন না। কেন আমার আল্লাহকে এত ডাকেন? কেন আমার আল্লাহকে এত স্মরণ করেন? একটাই উদ্দেশ্য, ইউরিদুনা ওয়াজহা, তারা আমার আল্লাহর সন্তুষ্টি চায়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আহা, আমরা কি চাই, আল্লাহর ওলিরা কি চায়? এই আয়াত থেকে একটা জিনিস আপনারা বুঝবেন, এমন ব্যক্তি খুঁজে পাওয়া কত কঠিন। আচ্ছা বলেন তো, আপনারা জানা মতে এই পর্যন্ত কয়জন ব্যক্তি পাইছেন যে তার কাছে গেলেই শুধু আল্লাহ রসুলের কথা কয়, আর কোনো কথাই কয় না? এরকম ব্যক্তির সন্ধান খুব একটা বেশি। ইমাম সাহেব হুজুরের কাছে গেলে দেখা যায় ইমাম সাহেব হুজুর আমার থেকে আরো বেশি ব্যস্ত। কথা কোন ঠিক না ভাই? পীর সাহেবের কাছে গেলে দেখা যায় পীর সাহেব হুজুর আমার চাইতে আরো বেশি ব্যস্ত, আমার চাইতে আরো বেশি দুনিয়াদার।
হুজুর দুনিয়াদারির লাগে আমার একটু সময় দিতে পারেন এমন পেশাব আছে না নাই? যার কাছে গেলে আল্লাহকে পাবেন, যার কাছে গেলে আল্লাহর স্মরণ করবেন, তার কাছে গেলে আল্লাহর স্মরণ বলে দুনিয়ার স্মরণ করতে হয়। কথা ঠিক না বেঠি? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। ও দুনিয়ার মানুষ, এমন ব্যক্তিদের কাছে যাও যারা সকাল সন্ধ্যা আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহকে ডেকে থাকেন। তাদের কাছে গেলে আমার আল্লাহর গ্রাণ পাওয়া যায়। কথা বলুন ঠিক না বেঠি? এমন ব্যক্তিদের কাছে যাও যাদের কাছে গেলে আমার আল্লাহ পাকের হাবিবের গ্রাণ পাওয়া যায়। কথা বলুন ঠিক না বেঠি? আল্লাহর গ্রাণ, আল্লাহর রাসূলের গ্রাণ কাদের কাছে পাওয়া যায়? যাদের জবানের মধ্যে, যাদের কলবের মধ্যে 24 ঘন্টা আল্লাহ রাসূলের স্মরণ আসে। কথা বলুন ঠিক না বেঠি? এমন ব্যক্তিদের কাছে যাইতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিয়েছেন এমন ব্যক্তিদের কাছে গেলে কি হবে। এটা অনেক লম্বা কথা। তারপরে আরেকবার সাথে সাথে এই আদেশ দিয়ে আবার সতর্ক করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালা তা'দু আইনাকা আনহুম। ও দুনিয়ার মানুষ, তোমরা যেন পিছপা না হও, ফিরে না যাও রে। তোমাদের চক্ষু, তোমাদের দৃষ্টি যেন তোমাদেরকে এমন নেককার আল্লাহর ওলিদের কাছ থেকে ফিরাইয়া না নেয়। এমন আল্লাহর ওলিদের কাছ থেকে যেন তোমাদেরকে ফিরাইয়া না নেয়। যদি এমন লোকের সন্ধান পেয়ে যাও, তাদের কদম ছাইরো না। কথা বলুন ঠিক না বেঠি? এমন আল্লাহর ওলিদের সন্ধান পাইলে ছাড়ার চিন্তা কেউ করা যাবে না, ছাড়া যাবে না। জীবন দিয়ে হলেও তাদের কদম ধরতে হবে। কথা বলুন ঠিক না বেঠি? কারণ এমন লোক পাওয়াই তো যায় না। 24 ঘন্টা আল্লাহকে ডাকেন, এমন লোক পাওয়া কি খুব সহজ কাজ? হ্যাঁ, 24 ঘন্টা। কারণ আমরা এই পর্যন্ত যার কাছে যাই তার কাছে গিয়ে দুনিয়াদারির কথাই শুনি। ডাক্তারের কাছে গেলে ডাক্তারের দুনিয়াদারির কথাই বলে, ব্যবসায়ীর কাছে গেলে ব্যবসায়ী দুনিয়াদারির কথা বলে, ছেলে মেয়ে স্ত্রী পুত্রের কাছে গেলে দুনিয়াদারি ছাড়া বুঝি না। কথা বলুন ঠিক না বেঠে? যার কাছে যাই, এমন কি আলেম ওলামা পীর মাশাইখদের কাছে গেলেও এমন যুগে আসছি দুনিয়াদারি ছাড়া বুঝে না। কথা বলুন ঠিক না বেঠে? হুজুরের কাছে গেছে, হুজুর পিসা হুজুরের কাছে, হুজুর আমি বিদেশ যাইতাম। বিদেশ যাই আমার লাগে কিতা দিবে? হুজুর প্রথম মাসের বেতনটা দিয়ে আপনার বাড়িতে একটা বই দিমু। কথা কোন ঠিক না বেঠি? বাবার রেনা কইরা কে দিচ্ছে, ছেলেরে বিদেশ পাঠাইছে, প্রথম মাসের বেতন ফিসাবের বাড়ির বই পাঠাইছে। কথা কোন ঠিক না বেঠি? উদ্দেশ্য, ফিসাবের উদ্দেশ্য হইছে বই মহিষ। কথা কোন ঠিক না বেঠি? তাহলে আল্লাহর ওলিদের কাছে যাইলে আল্লাহ ওয়ালা হওয়ার কথা ছিল, আল্লাহর গ্রাণ পাওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহর ওলিদের কাছে গিয়েও দুনিয়াদারির কথা স্মরণ হয়। কথা বলুন ঠিক না বেঠি? এমন ওলিদের কাছে যাওয়া যাবে না। এমন বান্দাদের কাছে যাওয়ার জন্য আমার আল্লাহ বলে নাই। আমার আল্লাহ পাক বলেন, যার কাছে যখনই যাবে তখনই আমার আল্লাহ রাসূলের কথা শুনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন ব্যক্তি কোথায় পাবেন? এমন ব্যক্তির সন্ধান যদি পান আমাকে জানাইবেন, আমি একটা সন্ধান আপনাদেরকে দেয়া যায়। এমন একজন ব্যক্তি হলো আল্লাহর ওলি, জামানার মহান মুজাদ্দিদ, মুজাদ্দিদ আজম, সাইয়্যিদুল আউলিয়া, মুজাদ্দিদ আজম, খলিফাতুল্লাহ, খলিফাতুর রাসূলুল্লাহ, ইমামুশ শরীয়ত ওয়াত তরিকত, আস-সাফা রাজারবাগ শরীফের হযরত ইমামুল উম্মাহ মুর্শিদ কিবলা আলাইহিস সালাম। তিনি জুড়ে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। রাজারবাগের মুর্শিদ কিবলা জিন্দাবাদ, জিন্দাবাদ। রাজারবাগের মুর্শিদ কিবলা জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, কেন এই কথা বললাম? আপনারা যারা রাজারবাগ শরীফের মুরিদ আছেন, ওনার কাছে গিয়া যতবার গেছেন, যতদিন গেছেন, আপনারা দুনিয়াদারি কোনো কথা শুনছেননি? একজন দাঁড়ান, হুজুর আমি দুনিয়াদারির কথা শুনছি। আমি প্রায় 18-19 বছর ধরে আসা যাওয়া করি। 18-19 বছরের মধ্যে 18-19 মিনিট তো দূরের কথা, সেকেন্ডের জন্য দুনিয়াদারি কোনো কথা শুনি নাই। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে উনি দুনিয়াদারি কথা বলেন না, কি কথা বলেন? আল্লাহ পাক, আল্লাহ পাকের হাবিব ওনাদের সন্তুষ্টির যে মন্দির কথাই বলেন। কথা বলুন ঠিক না বেঠি? তাহলে যিনি সকাল সন্ধ্যা বছরের পর বছর, যুগের পর যুগ আল্লাহ পাক, আল্লাহ পাকের হাবিব ওনাদের স্মরণ ব্যতীত আর কোনো স্মরণই করেন না, তাইলে ওনার সহবতে যাওয়ার কথাই তো আমার আল্লাহ বলছেন।
এই সূরা কাহাফের মধ্যে আমার আল্লাহ পাক এই নির্দেশটাই দিয়েছেন। সুতরাং যারা রাজারবাগ শরীফের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার সহবতে গেছেন তারা কত ভালো আছেন, কথা বলুন ঠিক না বেঠিক? জোরে বলুন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আমরা কত ভালো আছি, আমাদের ভালো আছি কিনা? আজকে এই যে রজব মাসের পহেলা রাত্রি, এটা কায়নাতের মানুষ যখন জানে না, মালিক আমাদেরকে জানাই দিয়েছেন, কথা ঠিক কিনা? আজকের এই রাত্রির কথা উনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। জানিয়ে দেওয়ার কারণে আমরা সারা রাত্রে ইবাদত করতে পারি আর না পারি, কমপক্ষে লিলিফের খাতায় নামটা তো লেখাইতে পারবো, কথা কয় না ঠিক না বেঠিক? লিলিফ দিলে খাতার মধ্যে নাম নাই, কোন রকম লাইনও দাঁড়াই থাকলে এরপরে বাইটে বাইটে মায়া যদি লাগে 2-5 কেজি তো দিব, কথা কন ঠিক না বেঠিক? তো আমার আল্লাহ রহমতপূর্ণ রাত্রিতে রহমতের আপনার অপরন্ত দ্বারাই রহমত দান করবেন। আপনি আমি জানার কারণে কমপক্ষে একটু মিলাদ শরীফ পড়ে যদি দোয়ার মধ্যে হাত উঠায়, আমার আল্লাহর দয়া মায়া লাগবে, কথা বলুন ঠিক না বেঠিক? আর যারা জানা না এরা তো লাইনে দাঁড়াইবার সুযোগ নাই, কথা ঠিক কিনা? কাজে কার পিছনে ঘুরি আমরা একটু চিন্তা করা দরকার। এমন ব্যক্তিদের পিছনে ঘোরা দরকার যার পুঁজি আছে। আপনি ঢাকা যাইবেন, আপনার কাছে টাকা নাই, গাড়ি তুললে আপনার ঢাকা নিবে গিয়া আপনার শ্রীমঙ্গল নিয়ে জিগাইব ভাড়া দেন, করবেন ভাড়া নাই বলে নেমে যাবো বাবা, কথা বলেন ঠিক কিনা? ভাড়া না থাকলে আপনার ঢাকা যাওয়া হবে না। তাইলে এখন আপনারও ভাড়া নাই, এখন আরেকজনকে ধরছেন, ভাই আমার ঢাকা নেন, যারে ধরছেন হাতে পায়ে ধরছেন, রাজি হয়েছে ঠিক হই, কিন্তু এর পকেটও খালি। আপনারা ঢাকা নিতে পারবো? আর যারা এখন নিতে পারবে? পারবে না। তাইলে যার হাতে পায়ে ধরবেন, আপনার আমার তো পুঁজি নাই, ওই যার হাতে পায়ে ধরবেন উনি যেন পুঁজি বলা হয়, কথা বলেন ঠিক না বেঠিক? আমরা এমন এক মহান মুজাদ্দিদ আজম আলাইহিস সালাম ওনার কদম মোবারক ধরেছি। আমাদের গাফলতি রয়েছে, আমাদের অন্যায় অপরাধ রয়েছে, আমাদের ত্রুটির শেষ নাই, আমাদের পুঁজি বলতে কিছু নাই, আছে শুধু গুনার গাতুরি, কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু মহান মুজাদ্দিদ আজম আলাইহিস সালাম আখাসুল খাস আহলে বাইত রাসূলুল্লাহ মুতাহহার মুতাহির জামানার মহান মুজাদ্দিদ আস-সাফা ইমামুল উম্মাহ আলাইহিস সালাম, ওনার মহান আল্লাহ পাক ওনার এমন ব্যক্তিত্ব, ওনাদের সহবতের মাধ্যম দিয়ে আমরা অবশ্যই নাজাতের একটা ওসিলা পেয়ে গেছি, কথা বলুন ঠিক না বেঠিক? আজই এটা তো আল্লাহ পাক ওনার একটা বড় দয়া, কথা বলুন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, এই কথাটাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম। ও দুনিয়ার মানুষ, তোমরা এমন ব্যক্তিদের সহবতে নিজেদেরকে আবদ্ধ করে রাখো যারা সকাল সন্ধ্যা আমার আল্লাহকে ডেকে থাকেন, ইউরিদুনা ওয়াজহা, তারা আল্লাহ পাক ওনার সন্তুষ্টির জন্যই আল্লাহকে ডেকে থাকেন। তবে এমন লোকের সন্ধান যদি তোমরা পেয়ে যাও, এমন আল্লাহর ওলিদের সন্ধান যদি তোমরা পেয়ে যাও, তাহলে কি করো? ওয়ালা তাদু আইনাকা আনহুম, তাদের কাছ থেকে তোমরা তোমাদের দৃষ্টিকে ফিরাইয়া নিও না। তোমাদেরকে যেন এটার থেকে তোমাদেরকে ফিরাইয়া, কোন জিনিস যেন তোমাদেরকে ফিরাইয়া না দেয়। ইবলিস চায় তাদের কাছে না যাওয়ার জন্য, কথা ঠিক কিনা? বিভিন্ন ভাবে ওয়াসওয়াসা দেয়। দেখবেন আমরা দেখছি ঢাকা রাজারবাগ দরবার শরীফের দাওয়াত দিলে অনেক কষ্ট হয় যাইতে। বিভিন্ন মাজারে যাওয়া যায়, বিভিন্ন উরুসে যাওয়া যায়, বিভিন্ন ওয়াজ মাহফিলে যাওয়া যায়, কিন্তু রাজারবাগ দরবার শরীফ যাওয়ার সময় পাওয়া যায় না, কথা ঠিক কিনা? কারণ রাজারবাগ দরবার শরীফের গেটের মধ্যে ঢুকলে পরে চেক করে দুনিয়ার যত দোষ আছে, জাহিরি দোষ, এগুলারে পবিত্র কইরা গেটে ঢুকায়, কথা ঠিক না? একটা সিগারেটের প্যাকেট থাকলে এটাও গেটে আটকায়, একটা আপনার গ্যাস লাইট মেস থাকলে এটাও আটকায়, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে জাহিরি দোষগুলো গেটে ঢোকার আগেই আপনার মানে একবারে কি করেন, পরীক্ষা নিরীক্ষা কইরা আপনার ভিতরে ঢোকায়, কথা বলেন ঠিক না বেঠিক? এরপরে বাতিনি দোষগুলা ওনার সহবত ইখতিয়ার করলে আস্তে আস্তে দুনিয়ার হিংসা, বিদ্বেষ, রিয়া, কিনা, অহংকার, লোভ, লালসা, যত প্রকার বদ খাসলত আছে, এগুলা আস্তে আস্তে অপারেশন এমন ভাবে করে আপনার রোগী টেরও পায় না। দেখুন আমাদের অনেক জেনারেল ভাইয়েরা এখানে আছেন, জেনারেল ভাইয়েরা ফাগরি পরে, টুপি পরে, সুন্নতের আমল করে, এগুলা মাদ্রাসার হুজুরের ফাগরি পরাই দিলে রাখতে পারবো না, কারণ কি? রাজারবাগ শরীফের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম উনি এত বড় ডাক্তার, আত্মা রোগের
এত বড় ডাক্তার, উনি এমন ভাবে আপনার যত বড় গুনাহগারী হন না কেন, আপনি গাঁজা মদ হিরোইন খান, ছাড়তে পারেন না, উনার সহবতে 1 সপ্তাহ 15 দিন থাকেন, দেখবেন আপনি টেরই পাইবেন না আপনার অপারেশন এমন ভাবে করছে এগুলা থেকে আপনারে ফিরাই আনছে। কথা বলেন ঠিক না বেঠিক? এটা হচ্ছে অভিজ্ঞ ডাক্তারের চিকিৎসায় অভিজ্ঞতার সাথে হয়, যার জন্য আপনার অপারেশন যদি রোগী যদি টের পাইতো চিল্লাইয়ে মরতো, নিজেও মরতো, আত্মীয় স্বজনরাও চিল্লাইয়ে মরতো। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আগেই এমন অবশ করে অবসের ইনজেকশন দেয় যাতে রোগীর অপারেশন সাকসেসফুল হয়, যাতে রোগী টের না পায় এবং রোগ থেকেও মুক্তি পায়। রাজার বাগ শরীফের মুর্শিদ কিবলা আলাইহিস সালাম ওনার সাহবত মুবারকে গেলে একটা গুনাহগার পাপিষ্ট বদকার লোক পর্যন্ত পরহেজগার আল্লাহওয়ালা হয়ে যায়, টেরই পায় না। সুবহানাল্লাহ। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه। এই দুনিয়ার মানুষেরা তোমরা এমন ব্যক্তিদের সহবতে নিজেদেরকে আবদ্ধ করে রাখো, এমন ব্যক্তিদের সহবত ইখতিয়ার করো যারা 24 ঘন্টা আমার আল্লাহকে ডাকেন, এক মুহূর্তের তোরে আমার আল্লাহর জিকির বলেন না, আল্লাহ পাকের হাবিবের শরণ বলেন না, তারা আল্লাহর সন্তুষ্টির জন্যই আমার আল্লাহকে ডেকে থাকেন। তাদের সন্ধান পাইলে তাদের কদম ছাইরো না। কথা ঠিক না বেঠিক? তাই তো কবি বলছেন পাগল মন আমার আর ছাইরো না আউলিয়ার দরবার, পাগল মন আমার আর ছাইরো না আউলিয়ার দরবার। বলুন পাগল মন আমার আর ছাইরো না আউলিয়ার দরবার, পাগল মন আমার। আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে দর্শন মিলে মাওলার, আর ছাইরো না আউলিয়ার দরবার, পাগল মন আমার আর ছাইরো না। কথা ঠিক কি না? আল্লাহর ওলিদের দরবারে গেলে আমার আল্লাহর জ্ঞান পাওয়া যায়, আল্লাহর দিদার পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওনার ওলিদের দরবারে গেলে আল্লাহ পাক ওনার হাবিবের জিয়ারত পাওয়া যায়, সাক্ষাৎ পাওয়া যায়, মাহাব্বত পাওয়া যায়, কুরবত নিসবত পাওয়া যায়, আহলু বাইত শরীফ আলাইহিস সালাম ওনাদের মাহাব্বত মারিফত নৈকট্য পাওয়া যায়। কথা বলুন ঠিক না ঠিক? শুনো বলি মন তোরে মুর্শিদের কদম করো সার, চিনিয়ালো ত্রিপনির দ্বার হইতে মৌত উদ্ধার, ওরে হইবে মৌত উদ্ধার। এই অধমে ভেবে বলে, এই অধমে ভেবে বলে বব যদি হইবে পার, আর ছাইরো না আউলিয়ার দরবার, পাগল মন আমার আর ছাইরো না আউলিয়ার দরবার। আল্লাহর ওলিদের দরবার ইহকাল পরকালের সমস্ত ঘাটে যদি পার হইতে হয় তাহলে আল্লাহ পাক ওনার প্রিয় বান্দাদের কাছে যাইতে হবে। কথা ঠিক কিনা? আর আল্লাহ পাক ওনার প্রিয় বান্দা না, শুধু জামানার মহান মুজাদ্দিদ যিনি, তিনি তো প্রিয় বান্দা বানান। জোরে কর না সুবহানাল্লাহ। উনি তো প্রিয় বান্দা বানান, উনি এমন একজন ব্যক্তিত্ব, কাজেই ওনার সহবত আপনি আমার জন্য আবশ্যক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন ওয়ালা তাআদু আইনাকা আনহুম, তাদের কাছ থেকে তোমাদের দৃষ্টিকে তোমরা ফিরায় নিও না। কোন দুনিয়াদারি, দুনিয়ার কোন ওয়াসওয়াসা যেন তোমাদের দৃষ্টিকে তাদের কাছ থেকে ফিরিয়ে না আনে। তোমরা তাদের সহবত থেকে তোমরা নিজেকে তোমরা বঞ্চিত করিও না, তাদের সহবত ইখতিয়ার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, তোমরা তো চাও দুনিয়াদারি, তোমরা চাও দুনিয়ার শান শৌকত, তোমরা চাও দুনিয়ার লাভ লসা। কথা বলুন ঠিক না ঠিক? আল্লাহর ওলিদেরকে আমরা চিনি, আল্লাহর প্রিয় বান্দাদেরকে চিনি, বুঝার পরেও আমরা কেন যাইতে পারি না? কেন ফিরে থাকি? কেন দূরে থাকি? আল্লাহ পাক এই কথা জানেনি না জানে না? আমার আল্লাহ জানে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়ালা তাআদু আইনাকা আনহুম, তাদের কাছ থেকে তোমরা দূরে সরে যাও না, তাদের কাছ থেকে তোমরা তোমাদেরকে অবহেলায় কাটাইয়া দিও না। কারণ তোমরা তো চাও, তোমরা কি চাও? তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, তোমরা পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য, পার্থিব শোভা, পার্থিব আনন্দ, পার্থিব মান সম্মান, পার্থিব দুনিয়াদারি তোমরা চাও। এই দুনিয়াদারির মোহে পড়ে আল্লাহর ওলিদেরকে ভুলে যায় না। কথা ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু
আন যিকরিনা, আর তাদের অনুসরণ তোমরা কইরো না যাদের কলব আল্লাহর জিকির থেকে গাফেল। আল্লাহ পাক ওনার স্মরণ থেকে যাদের কলবটা অন্তরটা গাফেল, জিকির করে না। আগের আয়াতের প্রথম অংশে বলেছেন যারা সকাল সন্ধ্যা রাত দিন 24 ঘন্টা আল্লাহ পাক ওনার স্মরণ করেন, জিকির করেন, তাদের কাছে গেলে আল্লাহর জিকিরের কথাই ওনারা শিক্ষা দেন। কথা বলুন ঠিক না ঠিক? আবার সাথে সাথে পরের আয়াতের শেষ অংশে বলেছেন ওয়ালা তুতি'উ মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যাদের অন্তর আল্লাহ পাক ওনার জিকির থেকে গাফেল তাদের কাছে যাওয়া যাবে না, তাদের অনুসরণ করা যাবে না। কাজেই তাদের অনুসরণ করলে কি হবে? পথভ্রষ্ট হতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিদের অনুসরণ করতে হবে। আল্লাহর ওলি কারা? যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডেকে থাকেন তারা। কথা বলুন ঠিক না ঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ مولانا حبيب الله اللهم صل على سيدنا مولانا رسول الله وعلى آل سيدنا مولانا حبيب وعلى آل سيدنا। আমি বলতেছিলাম উক্ত আয়াত শরীফ থেকে আমরা যতটুকু বুঝতে পেরেছি, এতটুকু আমল করার সৌভাগ্য যদি আমাদের হয় তাহলে মনে রাখবেন আমাদের ইহকাল পরকাল উভয় জাহান কামিয়াবি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এমন লোকদের সংস্পর্শে, আল্লাহর ওলিদের সংস্পর্শে মাটিও স্বর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সৈয়দ আহমদ শহীদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি, ওনার কাছে এক লোক গেছে, হুজুর আমার মেয়ের বিয়া, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমারে কিছু টাকা পয়সা দেন, যেই টাকা পয়সা দিয়ে আমার মেয়ের বিয়ের ব্যবস্থা করতে পারি। তো আল্লাহর ওলি সৈয়দ আহমদ শহীদ বেরলভী রাহমাতুল্লাহি আলাইহি উনি একটা মাটির চাকা হাতে নিয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ শহীদ সূরা ইখলাস শরীফ পাঠ করে উনি এই মাটির চাকার মধ্যে ফু দিলেন, ওই ব্যক্তির সামনেই ফু দিলেন। ফু দেওয়ার পরে ওই মাটির চাকাটা স্বর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। মাটির চাকাটা স্বর্ণ হয়ে গেল। উনি বললেন যে এই নাও, এটা থেকে কিছু বিক্রি করে তোমার মেয়ের বিয়ে দাও, কিছু দিয়ে স্বর্ণ অলংকার বানাই দাও, তোমার প্রয়োজন এইটা দিয়ে মিটাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি স্বর্ণের এই টুকরা পেয়ে অনেক খুশি হইল, রাস্তার মধ্যে গিয়ে মনে মনে ভাবলো আরে সর্বনাশ, উনি যে সূরা পড়া ফু দিয়ে স্বর্ণের চাকা বানাইছে, এই সূরা তো আমারও জানা আছে। কথা ঠিক কিনা? ঠিক। উনি এই মনে মনে ভাবলো এই ছোট স্বর্ণের চাকা দিয়ে আমি কি করবো, এত সহজ যদি হয় স্বর্ণ বানানি, তাইলে আমি আর এই স্বর্ণের চাকা দরকার নাই। ঈদের উনি ফুকুর পাইছে, ফুকুরের মধ্যে ফালাই দিছে। ফালাইয়া বাড়িতে গেছে, গিয়া বিবিরে কইতেছে এক কাজ করো, বড় মাটির চাকা আনো। কেন? বিবি আনছে। আনার পরে উনি আউযু বিল্লাহ বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস পড়ছে, ফইরা এই চাকার মধ্যে ফু দিছে। এখন কইন আপনি আমি যদি মাটির চাকার মধ্যে ফুয়াই কি তৈব? মাটি খালি মাটি তো না, মাটি স্বর্ণ হইব তো দূরের কথা, ফুরস উঠে খালি ধুলা উঠবো। কথা কোন ঠিক না বেটি? তো খালি ধুলা উড়ে, স্বর্ণ তো আর হয় না। তো বেশি ফুয়াইলে কিন্তু মাথা ব্যথা ধরে। কথা ঠিক কিনা? ওই লোক ফুয়াইতে ফুয়াইতে মাথা ব্যথা হয়ে গেছে। স্ত্রী কই কিতা হইছে, হইন না একটু ফারি হইও না যে কিতা হইছে, এটা কিতা ওই এই ঘটনা যে সূরা পড়ে উনি আমার সামনে ফু দিল আর মাটির স্বর্ণ হয়ে গেল গা। এখন আমি তো এই স্বর্ণের চাকা ফালাই দিছি, ভাবলাম যে আরো বড় স্বর্ণ আমার দরকার। আমরা তো নাশুকুর বান্দা। কথা ঠিক কিনা? আর জোরে বলো নাশুকুর। কথা ঠিক কিনা? কাছেই অল্পতে আমরা তুষ্ট হতে পারি না।
আমরা খালি দনে আমাদের হয় না, কথা বলুন ঠিক না বেটি? দনেও না সই গো আমার, দনেও না সই। হ্যাঁ, আমাদের দনে আর হয় না, দুনিয়ার টাকা পয়সা দন দৌলতে হয় না। এই জন্য আল্লাহ পাকের হাবিব এক হাদিস শরীফে বলেছেন, ই উম্মতরে যদি 2টা স্বর্ণের টুকরা দেওয়া হইতো, 2টা স্বর্ণের পাহাড় দেওয়া হইতো, তাইলে উম্মতরা হইল আর একটা স্বর্ণের পাহাড় দরকার। কথা বল ঠিক না বেটি? ঠিক। আসুন একটা ছোট্ট ঘটনা শুনি। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা। দুনিয়াদারির মধ্যে মানুষ এত মুগ্ধ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এই দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াটা তোমাদের কাছে বড় ভালো লাগে, তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসাটা তোমাদের কাছে বড় প্রিয়, দুনিয়ার রং তামাশা, দুনিয়ার শান শৌকত, দুনিয়ার মান মর্যাদা, দুনিয়ার আপনার স্বর্ণ রূপা টাকা পয়সা, এগুলা তোমাদের কাছে বড় ভালো লাগে। কথা বলুন ঠিক না বেঠে? এই দুনিয়াদারির কথা, দুনিয়াদারির মাঝখানে পড়ে যেন পরকালের কথা বলে না যাও। কথা ঠিক না? ঠিক। দুনিয়াদারি করো, তবে পরকাল ভুললো না, আল্লাহর ওলিদেরকে বললো না, আল্লাহর জিকির ভুললো না। কথা বলুন ঠিক না বেঠে? ঠিক। এই বাবুরা, তোমরা কথা বললো না রে বাবারা। তো আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি যখন আল্লাহ পাক ওনার একত্ববাদের দাওয়াত দেওয়া শুরু করলেন, ওনার এক উম্মত বললো, বা আল্লাহর নবী, আপনার সাথে যদি আমারে বিভিন্ন জায়গায় ওয়াজে যাইবেন, নসিহতে যাবেন, দাওয়াতে যাবেন, আমারে নিতেন, তো আমি নতুন আপনার উম্মত হইছি, কিছু সূরা কেরাত, দোয়া দুরূদ শিখিয়া আপনার সাথে ইবাদত বন্দেগী করলাম, হয় কিছু ইলম তালিম গ্রহণ করতে পারলাম। হয় আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বললেন, ঠিক আছে চলো, তাইলে খুব মনোযোগ দিয়ে ঘটনাটা শুনবেন। ওই উম্মতটা তার ভিতরে ভিতরে নিয়ত হইল যে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিভিন্ন জায়গায় দাওয়াত খায়, বালাপুরা খায়, ওনার সাথে গেলে আমারও কিছু খাওয়ানো মিলবো, আর বিভিন্ন টাকা পয়সা ওনারে মানুষ হাদিয়া টাদিয়া দিব, এক ফাঁকেদা যদি কিছু সুযোগ পাওয়া যায় তাহলে ওনার কাছ থেকে কিছু টাকা পয়সা নিয়ে এসে ফালাই আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। যাই হোক, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ওনার উম্মতরে নিয়ে রওনা দিলেন, দাওয়াতের কাজে বের হলেন, অনেক দূর অগ্রসর হলেন, পথ অতিক্রম করলেন, ক্লান্ত শ্রান্ত হয়ে একটু বিশ্রাম নিলেন। ওই উম্মতের সাথে আপনার 2টা রুটি ছিল, রুটি। তো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তো জানেনই উম্মতের সাথে কি আছে, উনি বললেন, আমরা তো ক্লান্ত শান্ত হয়ে গেছি, ক্ষুধার্ত হয়ে গেছি, তোমার কাছে তো মনে হয় রুটি আছে, এই রুটিটা যদি একটু বের করো, আমরা একটু নাস্তা করি, খাই, ক্ষুধাটা একটু মিটাই। উম্মতটা বলল, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আল্লাহর কসম আমার কাছে কোনো রুটি নাই। নাউজুবিল্লাহ। জোরে বলেন না নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। দেখছেন, ওইটারই কয়, আমাদের দেশে একটা কথা কয় যে কাইন্দালাই রুটি দিতাম না। কথা বলুন ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, এক লোক গিয়া দেখে যে এক ব্যক্তি কান্নাকাটি করতেছে, তো জিজ্ঞাসা, তুমি কান্দো কেন? ও কান্দি এই জন্য, এই যে আমার কুকুরটা, এটা ছোট থেকে লালন পালন কইরা বড় করছি, আজকে 3 দিন ধরে অনাহারে এটা মারা যাচ্ছে, খাবারের কোনো আয়োজন নাই, ব্যবস্থা নাই, না খায় এটা মরতাছে, এটার মহব্বতে কান্তাছি। কইতে, তোমার ফুটলার মধ্যে কি দেখা যায়? কইটার মধ্যে রুটি। তোমার রুটি দেলাও, তেলি তো আর কান্দন লাগে না, এটা বেঁচে জায়গা। কথা কোন ঠিক না? কয়, হুজুর বেয়াদবি মাপ চাই, ওয়াজ করেন না, কানতে তো আর আমার পয়সা লাগে না, কথা কান্দে লাই, রুটি দিতে পয়সা লাগে। কথা বলুন ঠিক না? আমরা তো ভালোবাসা মহব্বত এতটুকু পর্যন্ত, যে এই কান্দা আমাদের রাস্তা দেখাবে না। কথা বলুন ঠিক না? ঠিক। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমার রুটি আছে নাকি? রুটিটা বের করে একটু। কয়, আল্লাহর কসম আমার কাছে কোনো রুটি নাই। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম আর কিছু না বলে পথ রওনা দিলেন। কিছু দূর অগ্রসর হওয়ার পরে আপনার কুষ্ঠ রোগী পাইলেন। তো আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার একটা মুজিজা মুবারক ছিল, ওনার হাতে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে কুষ্ঠ রোগীকে যদি স্পর্শ করতো, সাথে সাথে কুষ্ঠ রোগী সুস্থ হয়ে যেত। তো এক কুষ্ঠ রোগী পাইলে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কুষ্ঠ রোগীকে লাঠি দিয়ে আস্তে করে স্পর্শ করলেন, ওই কুষ্ঠ রোগী সুস্থ হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রে উম্মত আমার,
যে আল্লাহ পাক ওনার কুদরতে কুষ্ঠ রোগীকে আমার আল্লাহ সুস্থ করেছেন, সেই আল্লাহর কসম দিয়ে বলে, তোমার কাছে যে রুটি ছিল রুটিটা কোথায়? উম্মত বলে, ও আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর কসম আমার কাছে কোনো রুটি নাই। জোরে কোন নাউযুবিল্লাহ। আরো কিছু দূর অগ্রসর হলে একটা গাছের নিচে বিশ্রাম নিলেন। তন্দ্রা এসে গেল। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ঘুমিয়ে গেলেন। ওনার উম্মত ওনার ঘুমের মধ্যে মনে মনে ভাবলো বিশাল সুযোগ এসে গেল। ওনার হাতের লাঠি মুবারক গাছের নিচে রেখে যখন আল্লাহর নবী ঘুমিয়ে গেলেন, উম্মত মনে মনে ভাবলো এই লাঠির যে গুণ রয়েছে, এই লাঠির যে গুণাগুণ রয়েছে, লাঠির যে মুজিজা রয়েছে, এই লাঠি যদি আমি নিতে পারি তাহলে এই যুগে আমি সেরা ব্যক্তি হয়ে যাব। অসুস্থকে লাগাইলে সুস্থ হয়ে যায়, মরা মানুষকে লাগাইলে জিন্দা হয়ে যায়। এই লাঠি আমার দরকার। ওই লোক বিলম্ব না করে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে তন্দ্রায় রেখে ওই লাঠি নিয়ে ফালায়া গেল। জোরে কোন নাউযুবিল্লাহ। আর জোরে বলেন না নাউযুবিল্লাহ। ওই লোক রওনা দিল, হাঁটতে হাঁটতে এক এলাকায় গেল। গিয়ে দেখলে এলাকায় মাইকিং হচ্ছে। তখনকার সময় তো আর মাইকিং ছিল না, ঘোষণা হচ্ছে। কি ঘোষণা? এলাকার যিনি রাজা বাদশাহ বড় অসুস্থ হয়ে গেছে, এমন কোন ডাক্তার কবিরাজ বাকি নাই। ডাক্তার কবিরাজ দেখানো হয় নাই, কিন্তু কোনোভাবেই ওই বাদশাহ সুস্থ হচ্ছে না। ঘোষণা দেওয়া হচ্ছে এমন কোন ডাক্তার কবিরাজ যদি আমাদের বাদশাকে সুস্থ করে দিতে পারে, বাদশার অর্ধ সম্পদ তাকে রেজিস্ট্রি করে দেওয়া হবে। ওই উম্মত গিয়া মনে মনে ভাবলো বিশাল সুযোগ পেয়ে গেলাম। আমার হাতে যে লাঠি আছে, ওই লাঠি যদি স্পর্শ করি, আল্লাহর নবীর মুজিজার কারণে, লাঠির মুজিজার কারণে ওই বাদশা অবশ্যই সুস্থ হয়ে যাবে। ওই ব্যক্তি ঘোষণা দিল, আমি আপনাদের বাদশাকে সুস্থ করে দিতে পারবো। আল্লাহ পাকের কুদরত বোঝা যায় না। তো এলাকাবাসী, বাদশার ভক্তবৃন্দ যারা ছিল, তারা, রাজ্যের মানুষ, উজির নাজির যারা আছে, সবাই বলল, ঠিক আছে, তুমি যদি সুস্থ করতে পারো তোমাকে অর্ধ সম্পদ দেওয়া হবে। ওই লোক মনের আনন্দে গিয়ে ওই হাতের লাঠি দিয়ে ওই বাদশাকে স্পর্শ করলো। আল্লাহর কুদরত বোঝা যায় না। বাদশা সুস্থ হওয়ার পরিবর্তে সাথে সাথে মারা গেল। জ্বালা বাড়ছে না কমছে? আর জোরে কোন বাড়ছে না কমছে? এখন মারা গেছে, লোকেরা তারে ধরছে, ফাকরাও করছে, তুমি আমরার বাদশারে মারছো, মার্ডার কেসের 1 নম্বর আসামি। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, এবার এই লোকের শলিতে ঝুলানো হবে, কারণ বাদশাকে সে লাঠির আঘাতে মেরে ফেলছে। এখন আর রেহাই নাই, রেহাই নাই, মুক্তি নাই। মানুষ জড়ো হয়েছে, তাকে শলিতে ঝুলানো হবে। এইদিকে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুম থেকে জাগ্রত হয়ে, নিদ্রা থেকে জাগ্রত হয়ে দেখলেন ওনার লাঠিও নাই, ওই উম্মত নাই। উনি রওনা দিলেন, হাঁটতে হাঁটতে এসে দেখলেন ওই যে এলাকায় এই ঘটনা, বাদশার এলাকায় মানুষ জড়ো হয়ে রয়েছে। কি দেখার জন্য উনি অগ্রসর হলেন। জিজ্ঞাসা করলেন ঘটনা কি? উনি বললেন যে, এলাকাবাসী বলল যে ঘটনা এই, একটা লোক সে হাতের লাঠি দিয়ে আমাদের বাদশাকে হত্যা করেছে, তাকে এখন ফাঁসিতে ঝুলানো হবে, এই জন্য মানুষ জড়ো হয়েছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ঠিক আছে, আমি যদি তোমাদের বাদশাকে জীবিত করে দিতে পারি, সুস্থ করে, সুস্থ জীবিত করে দিতে পারি, তাহলে কি তোমরা তাকে মাফ করে দিবে? মাফ করবে নি? কথা বলেন। করবে। সবাই বলল, হুজুর বলেন কি আপনি? অবশ্যই আমরা মাফ করব, তাকে ছেড়ে দিব। আল্লাহ পাক ওনার নবী হযরত ঈসা আলাইহিস